এই যে 6% হারে 3000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন ও মুনাফা কত? আমি এর আগে যেভাবে বোঝালাম যদি তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তাহলে এই অঙ্ক কিন্তু মানে এভারেজ 75% নিশ্চয়ই বুঝতে পারবো। এখানে কিন্তু না বোঝার কিছু নেই। কারণ এখানে বলছে 6% হারে। আমি তোমাদের বলেছিলাম যে মুনাফার হারটা হবে 6% হারে মানে 100 টাকায় মুনাফা 6 টাকা। তাহলে এখানে যদি মুনাফার হার চেঞ্জ হয় 8% 12% যাই হোক না কেন যে পার্সেন্ট থাকবে 100 টাকায় সেই কয় টাকা হবে বুঝতে পারছো? 6% হারে মানে 100 টাকায় 6 টাকা, যদি 12% হয় 100 টাকায় 12 টাকা। তো যেখানে 100 টাকায় 6 টাকা হচ্ছে তাহলে 1 টাকায় 6 বাই 100। এবার আমার মোট টাকা কত, মূলধনটা কত? 3000 টাকা। তাহলে 3000 টাকা তাহলে মুনাফা আছে 6 গুণ 3000 বাই 100। এখন দেখো ডান পাশে ফাঁকা দুটো শূন্য কেটে দিলাম, থাকলো 30 গুণ 6 6 30 180 টাকা। আচ্ছা এইটা কয় বছরের মুনাফা? 1 বছরের। কারণ 100 টাকার 1 বছরের মুনাফা আছে 180 টাকা। 100 টাকায় যদি মানে তোমার আছে 3000 টাকার 180 টাকা মুনাফা পেলাম 1 বছরে। এখন এটা শুধু মুনাফা, আর মুনাফা এখন যদি আমার মূলধনটা বের করতে বলে 1 বছরে তাহলে মুনাফার সাথে আমরা মূলধনটা দেখো যোগ করে দিলাম, হয়ে গেল কত? 3180 টাকা। 3000 টাকা ব্যবহার করে 6% মুনাফা মানে 6% হারে 3000 টাকায় তার 1 বছর পরে মূলধন হচ্ছে কত টাকা? 3180 টাকা। এইটা যদি 3180 টাকায় 1 বছরে 6% হারে মূলধন হয় তাহলে আমার আছে 3 বছরের চক্রবৃদ্ধির মূলধন। 3 বছরে যদি চাই তাহলে হিসাবটা আমার 3 বছরে করতে হবে। তাহলে 3 বছরে আমার 31 গুণ 80, 3 বছর 9540 টাকা। 3 বছরে আমার টাকা আসছে 9540। যেটা কি মূলধন, শুধু মূলধন। এখন চক্রবৃদ্ধি মূলধন কত হবে? এই জন্য আমরা আসলাম চক্রবৃদ্ধি মূলধন a সমান p * 1 + r টু দি পাওয়ার n। এটা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র, p * 1 + r টু দি পাওয়ার n। এবার p এর মান 9540 গুণ 1 যোগ 6 100 ইনটু 3। এই তিনটা কি ওই সময় 3 বছর n এর মান। এখন আমরা এই যে এইখানে বলতে পারো স্যার 106 বাই 100 টা কিভাবে আসবে? কারণ হচ্ছে এইখানে আমার একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। এখানে তোমার একটা জিনিস দেখো যে আমরা আছে এখানে যদি একটা জিনিস দেখায় যে 1 যোগ 6 বাই 100, এখানে আমাদের লসাগু কত? 100। এখন এর সাথে হরের সাথে হর দিয়ে ভাগ করলে ওর সাথে গুণ, তাহলে 100 কে 100 যোগ 6 সমান সমান দেখো 106 বাই 100। বুঝতে পারছো ব্যাপারটা? ঠিক সেইভাবে এটা 106 বাই 100। এখন এর উপরে যে পাওয়ার 3 আছে এই 3টা মানে কি 3 বার গুণ হবে, তাহলে এটা বসে গেল 106 বাই 100 গুণ। কারণ যার উপরে যে পাওয়ারটা থাকবে সে ততবারই গুণ হবে। তো এখন এটা আমরা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা চলে যাবে। এই ক্যালকুলেশনটা তোমাদের বাড়ির কাজ তোমরা কালকে করে নেবে। আর আমি এই টাইপের একটা অঙ্ক আগামীকাল তোমাদের পড়ে হয় দেখে পড়ে করবা অথবা খালে করবা। ইন্ডিভিজুয়ালি করতে কি করতে হবে? হ্যাঁ, তুমি সহজে মনে করো কাটাকাটি করো, এখানে একটা শূন্য কেটে গেল, ঠিক আছে? এখন ধরো এই যে এইগুলো সব ক্যালকুলেটরে গুণ করবা। 3 দিয়ে 106 গুণ করলে এর সাথে গুণ করলে এবার নিচে আছে কত? এখানে আছে 100 গুণ 10, এটা দিয়ে ভাগ করলে আসলে হয়ে যাবে। আর এমনি আমি কাটাকাটি করলে কভারও যাবে, কিন্তু সিম্পলি তোমরা ক্যালকুলেটর ইউজ করে করতে পারো, ঠিক আছে? হ্যাঁ, এই আমাকে ক্যালকুলেটর ইউজ করে সমস্যা নেই, এটা বোর্ডেও দেওয়া হবে, সব জায়গায় দেওয়া হবে, ঠিক আছে? সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।